ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা এনএসইউ পিজি ফার্স্ট ইয়ারের হিস্ট্রি পেপার 1 যে সাজেশন আমরা দিয়েছিলাম, সম্পূর্ণ সাজেশন 18, 12 এবং 7 নম্বরের সাজেশন আমরা দিয়েছি। 7 নম্বরের জন্য যে সাজেশনটি দিয়েছিলাম তার থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার উত্তর আলোচনা করব। আমি তোমাদের 7 নম্বরের যে প্রশ্ন তাতে একটি উল্লেখ করেছিলাম, আকবরের ধর্মনীতি অথবা সুল-ই-কুল বলতে কী বোঝো সেটি সম্পর্কে টিকা লেখো, বা সুল-ই-কুল বলতে কী বোঝো লেখো। এখানে আমি আজকে উত্তরটি আলোচনা করে দিতে চলেছি। এখানে বলছে, আকবরের ধর্মভাবনার উপর তুর্কি ও মঙ্গল ঐতিহ্যে ভক্তিবাদীদের ও সুফি, কথাটা হচ্ছে সুফি দরবেশদের দর্শন এবং তার নিজস্ব অনুসন্ধানী মনোভাবে বিশেষভাবে তাকে প্রভাবিত করেছিল। আকবর ধর্মভাবনার দুটি দিক ছিল, একটি হলো তার নিজস্ব ব্যক্তিগত বিশ্বাস, অপরটি হলো তার রাষ্ট্রনীতি। নিজের রাষ্ট্রের ভালো মন্দের জন্য নিজের বিশ্বাসকে কিছু ক্ষেত্রে দূরে সরিয়ে কী হলে রাষ্ট্রের ভালো হবে, কী হলে সমাজে শান্তি থাকবে, সেটাই একজন বুদ্ধিমান শাসকের পরিচয়। এই দুই ধারার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও আছে। এই যে আকবরের দুটি ধর্মীয় ভাবনা, নিজস্ব বিশ্বাস ও রাষ্ট্রনীতি, এর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও আছে। আকবরের ধর্ম চিন্তা বিবর্তনের 3টি স্তর লক্ষ্য করা যায়। প্রথম স্তর 1556 থেকে 1573, দ্বিতীয় স্তর 1573 খ্রিস্টাব্দ থেকে 1580 খ্রিস্টাব্দ এবং তৃতীয় স্তর 1580 থেকে 1605 খ্রিস্টাব্দ। আকবর তার ধর্ম ও রাষ্ট্রচিন্তার বিবর্তনের তৃতীয় পর্বে, অর্থাৎ এই 1581 থেকে 1605 খ্রিস্টাব্দে, 1581 থেকে 1605 খ্রিস্টাব্দে তার রাষ্ট্র ও ধর্মচিন্তার বেশ পরিণতি দান করেন। এই সময় থেকে তার রাজনৈতিক সাফল্য উল্লেখযোগ্য। উজিবেক অভিজাতদের বিদ্রোহ দমিত হয়। মালব, রাজস্থান ও গুজরাটে তিনি সামরিক সাফল্য লাভ করেন। এই সময় থেকে শাসনতন্ত্রে উদারতা দেখা দেয়। নিষ্কর জমি অনুদান হিন্দু, জৈন ও পার্সিদের দেওয়া হতে থাকে। এই সময় জেসুইট খ্রিস্টান ধর্মাবলম্বীরা চার্চ নির্মাণের জন্য সম্রাট আকবরের কাছ থেকে জমি অনুদান লাভ করতে থাকেন। জেসুইট কথাটা সাধু, সন্ত ও সন্ন্যাসীদের আকবর আর্থিক অনুদান দিতেন। গোঁড়া রক্ষণশীল মুসলমানদের প্রাধান্যমুক্ত হয়ে আকবর সব ধর্মের মানুষদের মধ্যে রাষ্ট্রীয় অনুদান বিলিয়ে দিয়েছিলেন। এই পর্বে আকবরের মধ্যে এই ধারণা গড়ে উঠেছিল যে তিনি হলেন ঈশ্বরের প্রতিনিধি এবং ভারতকে ঐক্যবদ্ধ করে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা হলো তার রাজনৈতিক লক্ষ্য। এই সময় পর্ব থেকে সম্রাট আকবরের সুল-ই-কুল অর্থাৎ সর্বেশ্বরবাদ আরও স্পষ্ট হয়। তিনি একেশ্বরবাদে অবিচল বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি সুফি, সন্ন্যাসী, বৌদ্ধ ও জৈনদের মতো সাধনার পথে ঈশ্বর প্রাপ্তির কথাও বিশ্বাস করতেন এবং ঈশ্বরের করুণা লাভের জন্য প্রথাগত আচার অনুষ্ঠানের কথা তিনি প্রয়োজনহীন বলে মনে করেন। বদায়ুনীর বর্ণনা থেকে জানা যায় যে সম্রাট আকবর এই পর্বে সূর্যের নাম জপ করতেন, হিন্দুদের মতো কপালে টিকা পরতেন, রাখি বাঁধতেন। বছরের কয়েকটা দিন তিনি জৈনদের প্রভাবে পানি হত্যা বন্ধ করেন এবং হিন্দুদের জন্মান্তরবাদের প্রতি তিনি আকৃষ্ট হন। তিনি বিশ্বাস করতেন সব ধর্মের মধ্যে সত্য আছে এবং সেই জন্য তিনি নিজে সব ধর্মের প্রতি সহনশীল ও শ্রদ্ধা রাখতে শুরু করেন এবং তার প্রজাদেরও তাই নির্দেশ দেন। আইনে আকবরীতে আবুল ফজল আকবরের উক্তি তুলে ধরেন, যেখানে আকবর নিজে বলছেন, আমার দায়িত্ব হলো সকলের সঙ্গে সমঝোতা বা বোঝাপড়া স্থাপন করা। তারা যদি ঈশ্বরের পথে চলে, হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। যদি ভ্রান্ত পথ অনুসরণ করে, তাহলে তারা আমার দয়ার পাত্র। সুল-ই-কুল থেকে আমরা বুঝতে পারছি যে আকবরের এমন ধারণা হয়েছিল যে সব ধর্মের মধ্যে সত্য আছে এবং সকলকে নিয়ে তিনি চলতে শুরু করেছিলেন। ধর্মীয় বিদ্বেষ হানাহানি থেকে দূরে গিয়ে তিনি সকলকে একত্রিত করে শান্তির পথে চলার প্রচেষ্টা শুরু করেছিলেন। আকবরের এই সমন্বয়বাদী ধর্মীয় দৃষ্টিভঙ্গি রক্ষণশীল উলেমারা ধর্মদ্রোহিতা বলে নিন্দে করেছিলেন। বদায়ুনী লিখেছেন যে আকবর ধর্ম, পয়গম্বর, ধর্মীয় আইন, শরিয়া সব বর্জন করেন। তার মনে ইসলামের কোনো চিহ্ন ছিল না। আবার ফাদার মনসেরাট ও আকবরের বিরুদ্ধে লিখেছেন, কেউ জানে না তিনি কোন ধর্ম মানেন। তিনি যে মুসলিম নন তার কাজকর্মে তা যথেষ্ট প্রমাণিত।
তবে আধুনিক ঐতিহাসিকগণ সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে এসেছেন যে আকবর কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেননি। পাকিস্তানি ঐতিহাসিক IH কোরেশি লিখেছেন, আকবর তার অনুগামীদের কখনো ইসলাম ধর্ম ত্যাগ করতে বলেননি, শুধুমাত্র রক্ষণশীলতা ত্যাগ করতে বলেছেন। অধ্যাপক সতীশচন্দ্র জানিয়েছেন, ভারতে উলেমারা অন্য ধর্মের উপর শ্রেষ্ঠত্ব ভোগ করে আসছিলেন এবং তারা ইসলামের নামে সব রকমের সমাজ সংস্কার বিরোধিতা করেন। আকবর যুক্তিবাদের ভিত্তিতে নমনীয় ইসলাম ধর্মের প্রতিষ্ঠা চেয়েছিলেন। কেবল চেয়েছিলেন সব ধর্মের মধ্যে যে শ্রেষ্ঠত্ব আছে তা গ্রহণ করেও নিজের ধর্মের রক্ষণশীল মনোভাব বর্জন করে। এই সুলিকুল হচ্ছে সেইটারই মূল বক্তব্য। মূলত আকবর মোগল সাম্রাজ্যের ধর্মীয় উত্তেজনা ও হানাহানি কমানোর জন্য এই নীতি গ্রহণ করেছিলেন। এই ছিল তোমাদের আকবরের সুলিকুল নীতির সম্পূর্ণ বক্তব্য বা সম্পূর্ণ নোটসটি আমরা এখানে দিয়ে দিলাম। অবশ্যই তোমরা এটি দেখে পড়াশোনা এখন থেকে শুরু করে দাও। আর তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে লিখে জানাতে পারো। আর ইতিমধ্যে তোমাদের NSOU PG হিস্ট্রির যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা পেপারের ধরে সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই তোমরা সেটি দেখে নেবে।